নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি এনটিপিসি 2025 সালের 6 জুনে তোমাদের সেকেন্ড শিফট এবং থার্ড শিফটে যে কোশ্চেনগুলি এসেছে সেই কোশ্চেনগুলি নিয়ে আজকে আবার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের 6 জুনের সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের কোশ্চেন নিয়ে আমি পার্ট ওয়ানের একটি ক্লাস অলরেডি আপডেট দিয়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা দেখে নিবা। তোমাদের সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের আরও কিছু কোশ্চেন বাকি আছে। আজকে সেই কোশ্চেনগুলি পার্ট 2-এ আমি সম্পূর্ণ আলোচনা করব। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার কোশ্চেনে। প্রথম যে কোশ্চেনটি দেখো কি বলেছে। বলেছে কি, রেখা গুপ্তা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত? রেখা গুপ্তা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত? অ্যান্সার হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির সাথে রেখা গুপ্তা জড়িত। তারপরে স্বদেশী আন্দোলন কখন শুরু হয়েছিল? স্বদেশী আন্দোলন কত সালে শুরু হয়েছিল? অ্যান্সার 7ই আগস্ট 1905 সালে। 7ই আগস্ট 1905 সালে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। তোমাদের অপশনে কিন্তু 4টে করে দেওয়া ছিল। আমি তোমাদের অপশন তুলে ধরে নিই, কারণ অপশন তুলে দিলে সময় নষ্ট হবে। এই জন্য আমি সরাসরি, যাতে সময় নষ্ট না হয় সেই জন্য আমি সরাসরি অ্যান্সারগুলো লিখে রেখেছি। ওকে, তারপরে কোশ্চেন দেখো, কোন অংশে বিনামূল্যে আইনি সহায়তা? কোন অংশে বিনামূল্যে আইনি সহায়তা, তার মানে সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে বিনামূল্যে আইনি সহায়তা আছে? অ্যান্সার হচ্ছে 3 নং অনুচ্ছেদ। সংবিধানের 3 নং অনুচ্ছেদে বিনামূল্যে আইনি সহায়তার কথা লেখা আছে বা বলা আছে। তারপরে কোশ্চেন, 1929 সালের লাহোর কংগ্রেস অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? 1929 সালে লাহোর কংগ্রেস অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? অ্যান্সার হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু 1929 সালের লাহোর কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। তারপরে কোশ্চেন, দিল্লির মুখ্যমন্ত্রী কে? দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। এই কোশ্চেনটাই কিন্তু তোমাদের ঘুরিয়ে দিয়েছে। এই রেখা গুপ্ত দিয়ে প্রথমে যে কোশ্চেনটি, রেখা গুপ্ত কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত? সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবার রেখা গুপ্ত কোথাকার মুখ্যমন্ত্রী? কোশ্চেন এইভাবে কিন্তু ঘুরাচ্ছে, দিল্লির মুখ্যমন্ত্রী। পরিষ্কার? তারপরে কোশ্চেন দেখো, আইনি ন্যায় বিচার কি ধরনের অধিকার? আইনি ন্যায় বিচার কি ধরনের অধিকার? তোমাদের 4টে অপশন ছিল, সেই 4টে অপশনের এখানকার অ্যাকুরেট যে অ্যান্সার, সেই অ্যান্সারটি হবে আইনের সামনে সকল মানুষ সমান। আইনের সামনে সকল মানুষ সমান, এটি হচ্ছে আইনি ন্যায় বিচারের অধিকার। তারপরে 2025 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি হিসাবে কে নির্বাচিত হন? 2025 সালের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি হিসাবে কে নির্বাচিত হন? অ্যান্সার হচ্ছে ক্রিস্টি কোভেন্ট্রি। ওকে, তারপরে চন্দ্রগুপ্তের দ্বিতীয় স্ত্রীর নাম কি? চন্দ্রগুপ্তের দ্বিতীয় স্ত্রী যে ছিল, সেই দ্বিতীয় স্ত্রীর নাম কি? ধূপ দেবী। ধূপ দেবী হলো চন্দ্রগুপ্তের দ্বিতীয় স্ত্রীর নাম। তারপরে কোশ্চেন, 2025 সালে জুন পর্যন্ত ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল কে? 2025 সালের জুন পর্যন্ত ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল কে? অ্যান্সার হচ্ছে কে সঞ্জয় মূর্তি। তারপরে কোশ্চেন, কোন ভারতীয় ক্রীড়াবিদ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও অলিম্পিক অর্ডার প্রদান করেন? দেখো কি বলেছে, কোন ভারতীয় ক্রীড়াবিদ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও অলিম্পিক অর্ডার প্রদান করেন? অ্যান্সার হচ্ছে অভিনব বিন্দ্রা। পরিষ্কার, অভিনব বিন্দ্রা। তারপরে কোশ্চেন, বিনিয়োগ, উৎপাদন এবং দক্ষতা উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে 2014 সালে কোন প্রকল্প চালু করা হয়েছিল? বিনিয়োগ, উৎপাদন এবং দক্ষতা উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে 2014 সালে কোন প্রকল্প চালু করা হয়েছিল? অ্যান্সার হচ্ছে স্কিল ইন্ডিয়া চালু করা হয়েছিল। তারপরে কোশ্চেন, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত শক রাজবংশের কোন রাজকন্যাকে বিয়ে করেছিলেন?
গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত শক রাজবংশের কোন রাজকন্যাকে বিয়ে করেছিলেন? অ্যান্সার হচ্ছে কুবের নগরী। কুবের নগরী তাকে বিয়ে করেছিলেন কে? সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তারপরে কোশ্চেন, ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? অ্যান্সার আছে ডক্টর ভি নারায়ণন। এই ইসরো থেকে কিন্তু তোমাদের প্রত্যেক শিফটে কোশ্চেন আসছে। ইসরো থেকে কোশ্চেন পড়ে যাবে, একটু রিভাইজ দিয়ে যাবে, তোমরা সেখান থেকে কোশ্চেন পাবেই পাবে। ওকে, তাহলে ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? ডক্টর ভি নারায়ণন। ওকে, তারপরে কোশ্চেন, কম্পিউটারে শিফট ট্যাব একসাথে টিপলে কি হয়? কম্পিউটারে শিফট আর ট্যাব যদি একসঙ্গে চাপ মারা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে পরবর্তী ক্ষেত্রে চলে যায়। তার মানে আমরা যে কাজ করব কম্পিউটার নিয়ে, সেই কাজে ক্ষেত্রে আমাদের শিফট আর ট্যাব যদি চাপ মারা হয় তাহলে পরবর্তী স্টেপে চলে আসবে। ওকে, তারপর এই যে কম্পিউটার থেকে কিন্তু তোমাদের কন্টিনিউ প্রত্যেকটা শিফটে কিন্তু কোশ্চেন এসছে, কম্পিউটার থেকে একটু রিভাইজ মেরে যাবে। তারপরে কোশ্চেন, বিদেশি পণ্য বর্জনের ডাক দেওয়া স্বদেশি আন্দোলন কোন সালে চালু বা শুরু হয়? বিদেশি পণ্য বর্জনের ডাক দেওয়া স্বদেশি আন্দোলন কোন সালে শুরু হয়? 1905 সালে শুরু হয়েছিল। তারপরে কোশ্চেন, ডিএনএতে থিয়ামিনের পরিবর্তে ইউরাসিল কেন ব্যবহার করা হয় না? ডিএনএতে থিয়ামিনের পরিবর্তে ইউরাসিল কেন ব্যবহার করা হয় না? কারণ ডিএনএতে সাইটোসিনের ডি অ্যামিনেশনের মাধ্যমে, ডিএনএতে সাইটোসিনের ডি অ্যামিনেশনের মাধ্যমে ইউরাসিল তৈরি হতে পারে। ইউরাসিল তৈরি হতে পারে কিসের জন্য? ডিএনএতে সাইটোসিনের ডিঅ্যামিনেশনের মাধ্যমে ইউরাসিল তৈরি হতে পারে। ওকে, যার ফলে ত্রুটি শনাক্ত করা কঠিন হয়ে পড়বে। ত্রুটিটা, সেই ভুলটা শনাক্ত করতে অনেক কষ্টকর হয়ে যাবে। এই জন্য ডিএনএতে থিয়ামিনের পরিবর্তে ইউরাসিল ব্যবহার করা হয় না। আজকে লাস্ট কোশ্চেন, ডক্টর ভি নারায়ণম কবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, দেখো, ডক্টর ভি নারায়ণম কবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো এর চেয়ারম্যান পদ গ্রহণ করেন? অ্যান্সার 14ই জানুয়ারি 2025 সালে। 2025 সালের 14ই জানুয়ারিতে ডক্টর ভি নারায়ণম ভারতীয় মহাকাশ গবেষণা বা ইসরোর চেয়ারম্যান পদ গ্রহণ করেন। তাহলে এই কোশ্চেনগুলো তোমরা একটু রিভাইজ দিয়ে যাও। আমি 6 তারিখের শিফট 1 শিফট 2 নিয়ে পার্ট 1 পার্ট 2 দুটো ক্লাস আপডেট দিয়ে দিয়েছি। তারপরে তোমাদের 6 তারিখের শিফট সেকেন্ড, মানে সেকেন্ড শিফটের কিছু কোশ্চেন বাকি ছিল, তার সাথে থার্ড শিফট মিলিয়ে তোমাদের পার্ট 1 এর আরেকটি আমি ভিডিও দিয়েছি। আবার শিফট 2 আরও কিছু কোশ্চেন আমি পেয়েছি, তো সেই কোশ্চেনের সাথে থার্ড শিফটের কোশ্চেন মিলিয়ে তোমাদের পার্ট 2 এই কোশ্চেন আজকে আলোচনা করলাম। এরপরে তোমাদের আমি 8 তারিখের শিফট 1 শিফট 2 শিফট 3 প্রত্যেকটি কোশ্চেন আলোচনা করবো। তোমরা এগুলো একটু ক্লিয়ার করো। আমি আবার দেখা করছি তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।